নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত মানুষ চিটফান্ড সংস্থাগুলিতে টাকা রেখেছিলেন তাদের হারানো টাকা পুনরুদ্ধার করার কাজটি করছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। এখন এমন হয়েছে, আপনারা যে যেমন চিটফান্ডে টাকা রেখেছিলেন সেই মতো আপনারা জাস্টিস এসপি তালুকদার কমিটির পোর্টালে এসে টাকা ফেরতের আবেদন করেছিলেন এবং দীর্ঘদিন সেই আবেদনগুলোর কোনো মুভমেন্ট হয়নি। তো হঠাৎ আজ মোবাইলেতে, মানে আপনার রেজিস্টার্ড মোবাইলেতে, বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে আমার মোবাইলেতে একটি এসএমএস এসেছে এই জাস্টিস এসপি তালুকদার কমিটির পক্ষ থেকেই। তো সেই এসএমএসটা কি সেটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই যে এসএমএসটি এসেছে দুপুর 3:28 এসেছে এবং এখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়া হয়েছে, হ্যাজ বিন রিজেক্টেড, প্লিজ ক্লিক অন, তারপরে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে টু ভিউ রিজেকশন ডিটেলস, ইউ মে ফার্নিশ আ ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিংলি, জাস্টিস এসপি তালুকদার কমিটি। অর্থাৎ এই মেসেজটার মাধ্যমে যেটা বোঝাতে চাওয়া হচ্ছে, আপনি যে সার্টিফিকেট নম্বরের জন্য আবেদন করেছিলেন সেটাকে বাতিল করা হয়েছে এবং সেই জন্যই আপনাকে একটা ইন্টিমেশন করা হয়েছে এবং সাথে সাথে আপনাকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করে কেন আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয়েছে তার ডিটেলটা আপনি দেখে নিতে পারবেন। এবং সাথে এটাও বলা হচ্ছে যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে তাই আপনি চাইলে ফ্রেশ অ্যাপ্লিকেশন আবার করতে পারেন। তো আমরা জাস্ট একবার জাস্টিস এসপি তালুকদার কমিটির যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালে এসে কিভাবে নিজের সার্টিফিকেট নাম্বার দিয়ে বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে, অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো, সেই স্ট্যাটাসটা আমরা একবার দেখে নেব। আমি যে মেসেজটা শেয়ার করলাম সেখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। আর যদি লিঙ্ক কাজ না করে তাহলে আপনারা এই যে জাস্টিস এসপি তালুকদার কমিটির যে পোর্টালটি রয়েছে এখানে আসবেন এবং ডান দিকে এখানে অপশন দেখতে পাবেন ভিউ স্ট্যাটাস, এই বাটনটাতে ক্লিক করবেন। তাহলেই দেখবেন এরকম পেজ আপনাদের সামনে চলে এসেছে। আপনাকে সিম্পলি যেটা করতে হবে, আপনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার অথবা আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার থেকে থাকে দুটোর মধ্যে একটা, হয় আপনার সার্টিফিকেট নাম্বার যেটা আমি একটু আগেই দেখালাম এসএমএস এ রয়েছে, সেই এসএমএস থেকে আপনি কপি করতে পারেন সার্টিফিকেট নাম্বারটাকে, অথবা আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার, দুটোর মধ্যে যে কোনো একটাকে এখানে বসিয়ে নিয়ে তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচা মানে এখানে একটা যোগফল করতে দেওয়া হয়েছে, এই যোগফলটা আপনি করে নেবেন, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, করে নিয়ে এই যে ফাঁকা বক্সটায় এখানটা আপনি বসিয়ে দেবেন। দেখবেন এই যে ক্যাপচাটা অর্থাৎ আপনি যে যোগফলটা করলেন সেটা যদি ঠিক হয় তাহলে এখানে রাইট দেখিয়ে দেবে, তারপর আপনি এখানে সার্চ বাটনটাতে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে আপনার বর্তমান স্ট্যাটাসটা সেটা কিন্তু সরাসরি চলে এলো। প্রথমে রয়েছে ইনভেস্টর নেম, অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তার নামটা এখানে শো করছে, কত টাকা উনি ক্লেম করেছিলেন সেই অ্যামাউন্টটা শো করছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড, রিজন ফর রিজেকশন স্টেটেড বিলো, অর্থাৎ আপনার আবেদনটিকে বাতিল করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটা নিচে বলা হয়েছে। দেখুন সাবমিট স্ক্যান কপি অফ অরিজিনাল সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে অরিজিনাল সার্টিফিকেটের স্ক্যান কপি সাবমিট করার কথা বলা হচ্ছে, অথবা ফটোকপি অফ সার্টিফিকেট অ্যালং উইথ রিসিপ্ট, অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি এবং তার সাথে রিসিপ্ট যদি আপনার কাছে কিছু থেকে থাকে, মানে ডিপোজিট স্লিপ যেগুলোকে বলা হচ্ছে, সেটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলোকে আপলোড করার কথা বলা হচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি রিজেকশন হয় কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বা ঠিক কোন কারণের জন্য রিজেকশন হলো সেটা কিন্তু এইভাবে আপনাকে দেখিয়ে দেবে। মোট কথা এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই, যেই আবেদনগুলো দীর্ঘদিন ধরে পড়েছিল সেগুলো কিন্তু এবার মুভমেন্ট হতে শুরু করেছে। আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি শেয়ার করলাম। তো আপনারাও যেটা করবেন অবশ্যই মোবাইল একটু দেখবেন আপনাদের ক্ষেত্রেও এই ধরনের মেসেজ এসেছে কিনা, যে আপনি যে আবেদন করেছিলেন সেটা অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো। রিজেক্ট যদি হয়ে যায় কোনো সময় অতিবাহিত না করে আপনারা কিন্তু সরাসরি এই জাস্টিস এসপি তালুকদার কমিটির যে পোর্টাল রয়েছে এই পোর্টালে এসে আপনারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে করবেন সেই পদ্ধতি আমি অলরেডি ভিডিওতে বলেছি, সেগুলো একটু দেখে নেবেন। তবু একটু জাস্ট টাচ দিয়ে দিই আপনাদেরকে, এই যে ইনভেস্টর বলে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এরকম আপনি জায়গা পাবেন যেখান থেকে আপনি যে কোম্পানির সার্টিফিকেট কিনেছিলেন বা যে চিট ফান্ডে আপনি টাকা রেখেছিলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ইনভেস্টর নেম এন্ট্রি করবেন এবং সাথে সাথে আপনার সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করবেন। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে এখানে এন্ট্রি করে নিয়ে সার্চ করলে আপনার ডিটেলটা এখানে এসে যাবে। বহুজনের ক্ষেত্রে এই সমস্ত ডিটেলগুলো ফিল আপ করে নিয়ে সার্চ বাটনে ক্লিক করলে এখানে নো রেজাল্ট ফাউন্ড দেখায়, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই নিচে এখানে অপশান দেখিয়ে দেয় যে অপশান থেকে আপনারা নতুন আবেদনটা করতে পারবেন, এরকমটাই হয়। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো প্রত্যেক ব্যক্তির সাথে যারা এই ধরনের চিটফান্ড সংস্থার জন্য অলরেডি আবেদন করেছেন এবং এখনো কোনো সুরাহা পাননি তারা কিন্তু স্ট্যাটাসগুলো একটু চেক করুন এবং মেসেজও এসেছে কিনা সেগুলো একটু চেক করুন, এবং কাদের কাদের এই ধরনের এসএমএস এলো সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।